Welcome to my YouTube channel. Today topic concept of central bank, evaluation of Reserve Bank of India. তার আগে বলে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। Concept of central bank. A central bank is a financial institution given privilege control over the productions and distributions of money and credit for a nation or a group of nations. In modern economics, the central bank is usually responsible for the formulations of monetary policy and the regulations of member banks. Concept of central banker. Central banks are inherently non-maker based and over anti-competition institutions. Although some are nationalized, many central banks are non-government agency and so are often termed as being politically independent. However, even if a central bank is an legally honored by the government, its privileges are established and protected by law. রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি ধনতান্ত্রিক, মিশ্র অর্থনৈতিক আর সামরিকতান্ত্রিক যাই হোক না কেন, রাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ব্যবস্থার উন্নয়নে একটা কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য। প্রতিটি দেশেই কেন্দ্রীয় ব্যাংক বর্তমান। ভারতে আমাদের কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নামে পরিচিত। এই ব্যাংক 1935 খ্রিস্টাব্দে 1 এপ্রিল কাজ শুরু করেছিল। 1948 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ব্যাংকের উপলব্ধি করে রিজার্ভ ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ করেছিল। 1949 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি থেকে রাষ্ট্রায়ত্ত তৈরি হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। Evaluation of Reserve Bank of India. The central bank in India was established as it was stressed by the Royal Commission of Indian Currency and Finance, also known as the Hinton-Young Commissions, in 1926. The commission suggested to set up a central bank and to be named Reserve Bank of India for the country central bank. In January 1927, a bill was introduced in the Legislative Assembly but the dropped due to conflict with the constitutions. In 1931, the Indian Central Banking Inquiry Committee made a case that stopped the establishment of the Reserve Bank. 1773 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিং প্রথম ভারতে কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। তারপর সেই তদানীন সরকার জেনারেল ব্যাংক ইন বেঙ্গল অ্যান্ড বিহার নামে প্রতিষ্ঠান ও সুপারিশ করেছিল। তৎকালীন সরকার এইটার গুরুত্ব সহকারে বিবেচনা করেননি। তারপর 1926 খ্রিস্টাব্দে ভারতীয় মুদ্রা ও অর্থ ব্যবস্থার একটি কমিশন গঠন করা হয়েছিল, রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি অ্যান্ড ফাইন্যান্স। এই কমিশনের সুপারিশ ভিত্তিতে 1927 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় আইনসভা বিল উপস্থাপন করা হয়েছিল। 1934 খ্রিস্টাব্দে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন পাস হয়, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ান অ্যাক্ট 1934। 1935 খ্রিস্টাব্দের 1 এপ্রিল থেকে ভারতীয় সরকারিভাবে এই ব্যাংক কাজ করে। থ্যাংক ইউ।